بسم الله الرحمن الرحيم জাল্লাই চুরি করলাম ইটাও হচ্ছুর, যার ঘর চুরি করলাম ইটাও হচ্ছুর। ওরা সুন্দরপুরের মানুষ হল হসাই একখান দরবারে তুমি বিবি দিচ্ছে কনা তোরা কনা ই নাই বই শুনিছি গোস্বার আগের শুনিরু বুঝতে নাইতি রে শাহজাহানের দরবারত বুম্পিং হই আর আনা মিছিল মিটিং গরম পড়তে একখান দরবার তো একখান বিবি থেকেই নি ভাই দোস্তামের দরবারত বিষ মারি দি 4 মিনিট বিষ মারি দি গজানি মজানি মারি বেড়াত দে মিছিল মিটিং প্রতিবাদ দেখি না আর করতে না একখান দরবার আর একখান বিবৃতি আছে নি হ্যাঁ হ্যাঁ এখন ভুল হচ্ছে যেন মনে হন করো ইন জানিলাম যে ঘরের কথা অন্য করিব না আল্লাহর উগ্র বলিয়েছে আর এবার মাজার গদ্দি আলহামদুলিল্লাহ না বেকুনে আর আজ আর দেখতাম যাইও এবার এখনই বেরতে ফুয়া ফাঁসছো ওই জন্য মাথা এবার তো ফুয়া হবো এখন তো আর দেশের মানুষ আবেগী বেশি আবেগী হবো কি উজুরুল হওয়া এই উজুরুল হওয়া করে 560 সদু নিবের পক্ষে সদু নিবের পক্ষে সদু নিবের পক্ষে এখন জনপতি মাথা বানা শুরু হই ইবে আর বাজান ইবে আর বাজান ইবের উগ্র মাইন্দি বাজার ইবের উগ্র বাইন্দি ইবের উগ্র বাইন্দি ইবের উগ্র বাইন্দি ওরা খুব ঠান্ডা মাথা আর কথা নুন আর বল আর দেশবাসী হল আজ এই বাতেলাল কথা হত দে বাতেলাল কথা হত দিন হইতে রাখবে না হতা হবে সুযোগ কিন্তু আরা করে দিন আতে এখন বেটি খুদ আছে অলির বিরুদ্ধে কবিতে এখন আবার খাই সাকিতে বলে বই কিন্তু ইতারা মুখ খুলিবার সুযোগ করা তুই করতে লাগবো নি এখনো গড়ি দেননি ই না এখন করেন না পারবে না এখন 5 জনের হবই আর আবেগ জি আর বাজানোর উবের করতুন বরণ করিব এলে হবই 500 আর 500 টন 500 দর্শক দেখো কিচ্ছু বাক্য হলো 2500 তে 2500 বাইন্দু আবার 50 জনের তো 500 মাত্রই তে এলে উগ্গলাই উগ্গ বিরেট বিরেট এরিয়া রইলে যদি মাজার বাঁধা শুরু করো এই দেশের অবস্থান কি মাথা না এ কথাইন হইলাম কা এখন আর দোষ কি আই বুঝাইতাম চাই কি তে বুঝিল কি এ জাতির আফসোস ওয়া হাসরাতা ওয়া হাসরাতা ওয়া হাসরাতা আলা হযরত দরবারত আয় গুনাহগার তো এই দরবারের খাদেম আলা হযরত পীর মুর্শিদের দরবারত আলা রাসূলের দরবারত গেলাম রাত নিশিত রাত 3টা বাজে আলা হযরত রাসূলুন যাচ্ছি আর রাত নিশিত 3:30 4টা বাজে খন নিশিত সাজি দরজা একদিন বন্ধ দরবারের দরজা বন্ধ আতিকে মনান ছোট হয়ে গেল হা বহুত দ্রুত আইলাম বাংলাদেশের তুন এত রাতি আইলাম উজুরের দরজা বন্ধ একখানা এলে মিলে বাথরুম বাড়া যেতাম বই এই মনে মনে 10 মিনিট নয় ঠস করে মানুষের গেট খুলি আর তালা খুলে দিই কি তুই সদায় ঘুম গেলাম আর খদ্দে মেহমানের চিঠি ঘুম জবাব দেয় না রুয়ান এত গেল আলে রসুলের রাজা বাগত বললাম সাহায্যের লাইন ধরে খবর শরীফ দিলে বিস্তৃত খবর উগ্র গম্ভীর ভিতর হয় না কি সুন্দর সিস্টেম অসুবিধা তো নাই উগ্র ভিতর 200 দেওয়া না ইয়া তোমারা যে সিস্টেম শুরু করছো এক একজনের লাই এরিয়া নইলে ওই বড় বড় যে মাজার বাঁধা শুরু করছো এই সিস্টেম যদি চালু থাকে আগামীতে আর রোয়ারবেলা জাগো খাতিন এ হতাই না হইকে দিন এই না দোষে গিয়ে আর হতাম গঠনমূলক না ইন না মাথা খারাপ হয়েছে আর এক জায়গা দিলাম দে আর বোন মার হলে আর বাম মারা গিয়ে আর বাপর খবরকে ফাঁকা করলাম আর দিলাম যে না তোমার বাম মারা গিয়ে তোমার বাপর খবরকে ফাঁকা আনো করছো কারণ আর তো তৌফিক আছে তোমার তো তৌফিক আছে
আর বাবার কবর মধ্যে দেখো দিয়ে ওয়াল তুলে দিলাম আর বাপ্পা হেফাজতে বুঝেরি তো কবরস্থানে তার দাদাও আছে আর শাশও আছে আর জড়ও আছে আর ইতার ফোয়াশা তো কি নেই তৌফিক নেই তাহলে তুই তার কবর মধ্যে গরু চলে মরিব বুঝছে না মাথা কান তো পরামর্শ দিলাম দে আর গো আর ফাঁকা করতাম না পয়সা আলা বেগুন যারা আছি মধ্যম আছি বেগুন মিলি আর আসলে গো ফান করি আর গো ফান করি বেগুনে মিলি একখানি জমিন কিনি কবরস্থান বাঁধি সারিকিনের দিকে ওয়াল দিয়ে ফেলাইলাম তাহলে তার জনপতি ফাঁকা কারণ হইতো না সারিকিনের দিকে ওয়াল দিয়ে ফেলাইলি বেয়া কোন কে আর আর পরামর্শ গঠনমূলক না ই না মাথা আর পরামর্শ গঠনমূলক না এই আর সমাজ ঋণ হইর কে এখন বেয়া কোন আর বিরুদ্ধে লাগে তবে হইর কেন তো বুঝের আল্লাহ পাক এই সুন্নি মুসলমান হলরে এসব সিস্টেম নিয়ম নীতি বুঝিবার আল্লাহ তৌফিক দান করুক আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আরকান দরবার তো ওয়াজ বললে ভাই আবাজ ইয়ারে কত ক্ষতি নন আছে বইতার আগুন দুশমনে আঘাত দিলি কষ্ট নাই আপন জনে আঘাত দিলি বেশি কষ্ট কইলাম দে আজানদের মুয়াজ্জিনদের আজান দেব আজান দেওয়ার ওয়ারে খাতাখন বন্ধ মাল বিক্রি করন বন্ধ খাতাখন বন্ধ গল্প গুজব করন বন্ধ সমস্ত ব্যাগিন বন্ধ করি পত্রিকা পড়ন বন্ধ বন্ধু বান্ধব গল্প করন বন্ধ ব্যাগিন বন্ধ করি এমনকি তুই যদি আল্লাহর কোরআন পড়নত থাকো কোরআন শরীফ পর্যন্ত বন্ধ করি অত্যন্ত ব্যাগুন আদাবর সাথী বইয়ের মুয়াজ্জিনের আজানের জবাব দো আন নবীর নির্দেশ মুয়াজ্জিনের আজানের জবাব দাও উম্মত মুয়াজ্জিন যেতে আজান দেব মুয়াজ্জিন আজানের জবাব দাও হুজুর কইলে দিও কত মুয়াজ্জিন জেল্লে জেল্লে হইব আল্লাহু আকবার বলি তুই হইবা আল্লাহু আকবার এভাবে মুয়াজ্জিন জেল্লে জেল্লে কইব এল্লে এল্লে জবাব দিবা শুধু হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ কইলি বিনা জবাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জবাব দিবা মুয়াজ্জিন যে আযান দেব আযানের জবাব দাও টেলিভিশন বন্ধ করো রং তামাশা বন্ধ করো সক্কা খেলা বন্ধ করো মাল মাফন বন্ধ করো মাইয়া ফল করত বই খতা বন্ধ করি এবং মসজিদের মিনারাতুন আযানের দুনিয়ায় আন নবী কইদে আযানের জবাব দিবার লাই সমস্ত বেগিন বন্ধ করে আযানের জবাব দিব খড়ে গেল রাসূল পাকের আদব আর এটা দ্রুত পৌঁছিলেন আন নবী কেমন মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়ার পরে সুম্মা সাল্লু আলাইয়া এরপরে তোরা আই নবীর দরুদ পড়ো মুয়াজ্জিন আযানের জবাব দেওয়ার পরে তোরা আই নবীর দরুদ শরীফ পড়ো সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা এরপরে তোরা আই নবীর আল্লাহর কাছে উসিলার দোয়া করো আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد এভাবে দোয়া করো আর নবী কি হই যারা মুয়াজ্জিন আযানের জবাব দিব আযানের জবাব দেওয়ার পরে আই নবীর দরুদ তরিব আই নবীর দরুদ তরনার পরে আল্লাহর কাছে ওসিলার দোয়া করব নবী ঘোষণা দিয়ে দেয় ওয়াজাবাত লাহু শাফাআতি
ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মানত ওই উম্মত আল্লাহ সুপারিশ করন আই নবীর ওয়াজিব হয়ে গিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে পড়ো না আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বাবা আরব এখন নরম মিকে জানো খরাইয়ে মিকে না তাই আজানের জবাব দিলেন দরুদ পড়লেন দোয়া করলেন এরপরে কি দিবেন এরপরে উযু না তাইলে উযু বানাই বিয়াগুন মসজিদে জঙ্গ করে আই তো কই দিলাম যে তোরা বড় সময় দেখা যায় মুয়াজ্জিনে আজান দেন আজানের জবাব নাই দ্বিতীয় নম্বরে আজানের জবাব শুনি মাজারের দরজা বন্ধ না করি মসজিদুন নওয়াজি বহুত মানুষ দেখা গই আই কইতাম চাইলাম দে আজান দেওয়ার ওয়ারে ওয়ারে মাজারের দরজা বেগিন বন্ধ বেগিন বন্ধ করে বেগুন উজু হালাম বানাই মসজিদ জঙ্গ করিব এ মাজারের দরজা বন্ধ করি মসজিদ জঙ্গ করিব নামাজ পড়ি আবার হলো জিয়ারত করে মানে নাই এ ওয়াজিন গইলাম কা বহুত বাজার না হুজি জিয়ারত মুসা দিয়ে তো করো উজুরিতেই বুঝেননি ও আরো হয়তো আজিও দিলাম দে আরা মাইজবান্ডার শরীফত বহুত মাই বাজার মরত পারবো আর মরে তো আ কই দিলাম যাবা রসুল পাকত দরবার অথবা আউলিয়া কামত দরবার যাই জিয়ারত করেন ইয়েন তো সুন্নত ইয়েন মুস্তাহাব কিন্তু মাইফালে পর্দা করেন কি তো তুই ফরজ বাদ দিয়ে খনসুন পালন করতে যাবে এখন তো খারাপ লাগবে স্বাভাবিক ব্যাগত তো খারাপ লাগবে এদুকুন মাই কো উগ্গম এই ভাবতুন পর্দা নাই আই ত্রাইবের সময় দিলাম তো হজ্জি উগ্গম ব্যাক নট বেঙ্গল তো নাকি উগ্গম এই ভাবতুন পর্দা নাই এখন আইন করে তোরা বসে হইবে অথচ গ্রুপাই বুঝিব মাইফালে পর্দা করন কি বাজি খরচ হয় না মাইফালে পর্দা করন কি জিয়ারত দিবে সুন্নত তুই ফরজ বাদ দিয়ে হন সুন্নত পালন করতে যাও তুই এক দ্বিতীয় নম্বর বদ মানুষ এন মাইফা না আকল কম বদ জন হোসর মিদ্দি ওলিয়ার মহব্বতের দুধি দেরি ইবেদে ব্যাপার দায়ীর ইয়েন কর্তৃপক্ষের দায়িত্ব আছে দি ও মাইফা তুই পর্দা করি আইউ ইয়েন হইদানান কর্তৃপক্ষের ইমানি দায়িত্ব ঠিক কিনা হওয়া যাবে এখন অন এই হইনা তো কে নাই আজ এটুকুন মাইফাতে ব্যাপার দই মাজারা মাজারা দূরর ইনি জব দিবে ওখানে হ্যাঁ সাহেব এখন দাও আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে যাও কিন্তু পর্দা করে জন্ম করিব না বাজি উম্মুল মুমিন উনো আর দেশবাসী গুমুত জীবন না হারাইও উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে বুঝুত না বেগুন আছে মেশকাতুল হাদিস আর নবীর ইন্তেকালের পরে উম্মুল মুমিনিন মা আয়েশা জিয়ারত গই মা আয়েশা পর্দা না করে এরপরে আবু বকর সিদ্দিক দফনি মা আয়েশা জিয়ারত করতে গিয়ে কি না করে পর্দা না করে কিন্তু যে তারিখতন ফারুক আজম দফনি ওই তারিখতন মা আয়েশা নবী জিয়ারত গই দে পর্দা করি ফুসল লইলেন আম্মা নবী দফনিও অনেক জিয়ারত করতে শুন পর্দা না করেন আবু বকর সিদ্দিক দফনই অনেক জিয়ারত করতে শুন পর্দা না করেন কিন্তু ওমর ফারুক দফনানোর পরে পরে অনেক জিয়ারত শুনজি পর্দা করি ব্যাপার কি উম্মুল মুমিনিন ইবে তো মদিনা শরীফের গ্র্যান্ড মুফতি মায়ে ফতোয়া দেন রাসূল ইবনে মুহাব্বতের স্বামীর কাছে আসতে স্ত্রী তুন পর্দা করেন না পরে আবু বকর সিদ্দিক ইবা জন্মদাতা বাপ বাপর কাছে জিএসটি পর্দা করেন না পরে
কিন্তু ওমর ফারুক আর নবীর শরীয়ত মোতাবেক ইবে তো আল্লাহ বেগানা বেগানা পুরুষ দহন হয়ে দেয় আত্মা পর্দা করে আইন ভজ্জে ইন নিবে তো করে তোমার আর বসে ইয়া কিস্তে করলেই হইতে না এটা তবলিগ করা তো কদুন নাই দূর মানুষ ন মাত্র আয় নাম দিবে তবলিগ ন ইবে কো থাবলিক ওইখানে মাথা কা এগো থাব খামাইয়া মাথাত কুরবুলন মসজিদ মানে নামাজ পড়তে গই তুই বার কাছে কি তবলিগ করতে গই জুম্মা ভাড়া যাবি তুই জুম্মা ভাড়া মকফারা যারা নামাজ নাই আজান নাই কামন নাই তবলিগে দেয় না মসজিদে আজান চলে নামাজ চলে দিই মানুষ নামাজ উঠি তুই বার কাছে খন তবলিগ করতে গই যে আসলে এগুলো খামাইয়া মাথাত কুরবুলন আসা আসা তবলিগ যদি আর খাদা সাহেব না খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিন ঠিক কিনা হসে বেকরা হয় না বাবা তাওয়াল মজদুর লাগে ইতে বাবু তাওয়াল বুঝেনি ইতে বাপ বুঝে না হো মান বুঝে দিতে কি বাপ বুঝতে আর সুলতান খাজা গরিব নামাজ বান্দা নামাজ ইসলাম ধর্ম প্রচার করে দিতে করে এন্দুর কাছে না যেদিন গরিব নামাজ দুনিয়া তুলে ইন্তেকালই ইবের জানাজাত মানুষ হই রে প্রায় 90 লক্ষ মুসলমান আর ইরানি তবলিগ আয়ত নাম দিবে তবলিগ নয় বলছে তাবলিগ আর আরব দেশত কদুন অফিসার আছে বলতে মাথা অফিসার মুরুক্কু আর বছর চুরি খাই সুদ খাই খোদায় তবলিগের নাম লাগাচ্ছি কোর্ট বেঙ্গল কোর্ট বিল্ডিং ইতে দাঁড়ি নাই পর্যন্ত আসছি বুঝলাম মাথা কোর্ট বিল্ডিং আর সিডাং কোর্ট বিল্ডিং এর কথা বলছি নারী নাই পর্যন্ত আসি আজান দিয়ে মাত্র মসজিদের প্রথম খাতারত ইন্দি মসজিদের যেন প্রথম খাতারত সুদ খান অত প্রথম খাতারত ঘুষ খান অমিতি প্রথম খাতারত ই হচ্ছে না তো ই তারা বিশ্বাস তেনা কান করে হরে টঙ্গি তেড়ে বা আখির মুনাজাত আখেরি মোনাজাতে বেদান না আখেরি মনোযোগ আবার আখেরি মোনাজাতে বিক্রিও তাহলে ইবের পর আর কোনো মোনাজাত নাই আখেরি মোনাজাত এখন মরত তত গিয়ে গিয়ে এর আর মাই ভগদর দৌদি মার আখেরি মোনাজাত লাখ লাখ মানুষ দোয়া করি আল্লাহ বেগিন দিবি লিবু এটা আর মন্ত্রী মিনিস্টার মাই ফাটা এইভাবে আগুন যায় এরা মোনাজাত দিচ্ছি মোনাজাত করত দে তাই আসিলাম আদে দোয়া করন সুন্নত মুনাজাত করন সুন্নত কিন্তু মাইফালে পর্দা করন নান ফরজ পর্দা বাদ দিয়ে মরতর মর যায় কোন সুন্নত পালন করা হতে তিবে কইলেই কইতে না ভাইবুত আর ভাই ওয়াজ করছি দে শরীবাদি নামাজ পড়ান সুন্নত আচ্ছা যাও গো হয়তো মা ভাই তুই ন বুঝি উজুরে যাতে ফরিবাদি সুন্নত পড়ান ফরিবাদি নামাজ পড়ান সুন্নত কই আজি তো না তাই ফরিবাদি নামাজ পড়ছুম ফরি স্যার একবার নামাজ ঐতন্য এটা ঘটনাক্রমে বাদি একদিন আজানও গিয়েবি জামাতও গিয়েবি ইবা থেকে হয়তো খিরা দিয়ে আজান কান মর দুধ দিয়ে মসজিদ দেখা যায় নামাজও গিয়েবি ব্যাকিং শেষ এটা দূরসর মিদি ফরির ঘর নয় যাইর হয়তো হাইরে আজানও গিয়ে জামাতও গিয়ে ই তোকে হতা হল আর দেখে কতক্ষণ মানুষ আছে জামাত যাকে বলে দেশে দূর দূরিয়ে মসজিদ যান মানা মসলা বেড়াবো না দূরিয়ে মসজিদ যান কি মানা তোরে দুটো কই যাওয়া না এর বলতে মানা কত কিচ্ছু না জানো না হ্যাঁ জামাত যারগুই তুই স্বাভাবিক গতিজ্ঞান একখানা করে কিরিত তারি বেদে বাড়াইতে তারি বেদে তোরা দুটো কই দিয়ে দে দৌড়ি দেয় জোটা করে রেখে হন কইবি দোয়া তো না করে মাত্র যে মাত্র আল্লাহ আকবার গরিব বাঁধি দশ যায় ইতে দন ইচুড়ে ফাঁসর মানুষের নামাজ নষ্ট গিয়ে খিরিচাইলে দরকারে ইন ইসলাম আসলে আবার দিনের জ্ঞান অর্জন করার ফরজ হইলে আর রসুল না তো ইয়া কেন হইতে না তো আজ জড়াইবে গে খোঁজা রে আজানো গিয়ে জমাতো গিয়ে ইয়া যারা নাও সিস্টেম আইলাম ফরির খবর নো আনি সাইজে মানুষজন চাই নাই ওদের মানুষ যারা নাই যে
তগু ফরিসারা কেন নামাজ সূর্যম আল্লাহর শুরুত করি আখলো খবর ন করে আল্লাহর শুরুত করি ফিন্দি দিয়ে ফটো করি হয় করি বাদিকে নেই কি পালন করত দে ফরজ ছড়ে উদ্যোগ ফরজ ছড়ে ফরজ উদ্যোগ করি উদ্দিকি বাঁধে দে আর কথা বুঝাই পাচ্ছি নে যদি বা কথাও হাস্যকর গুরুত্বপূর্ণ না মাই ফল আল্লাহর ওলির দরবার দিতে লাগবে দে পর্দা করণ ফরজ কিন্তু পর্দা করি জিয়ারত তো বেপর্দা না চলিব খবরদার আর আশা আশা ওয়াজ করলি এই জগৎ মাইয়ে ফলরে মাজার জন বন্ধ করে দেন পড়বে এ আবার গোসাইবে তোমার আচ্ছা আরো শব্দ নামাজ পড়েন নাকি ওই জন্য মাতি তারা নামাজ পড়েন কি ফরজ জামাত সুন্নতে আর হানিফি মুজাম মোতাবেক জামাত সুন্নতে মুআক্কাদা আর ঠান্ডা মেদা আর ওয়াজি নুন নামাজ পড়েন নান ফরজ জামাত এবং সুন্নতে মুআক্কাদা এই কারণে আর রাসূলের জগৎ মরদ পড়ার পাশাপাশি মাইয়া বলো মসজিদে যাই বা জামান নামাজ সত্য এমন কি দুর্দিন ঈদগাহ যায় বা জামান নামাজ সত্য খলিফাতুর রাসূল আল্লাহ করছে সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফতের জগৎ মরদ পড়ার পাশাপাশি মাইয়া বলো মসজিদে যায় নামাজ সত্য তবে নামাজের কাতার খুললে আসিল আগে তাই একটু দিয়ে মরদ পড়ার কাতার বুড়ো বুড়ো মরত্তল জোয়ান মরত্তল বালেক মরত্তল কাতার এর ফরাদি ওই গুড়ো গুড়ো ভুয়া জিনের নবী কইদে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন উম্মত তুই তোর পরে নামাজের নির্দেশ দাও যেতে ভয়বে 7 বছরত পড়ছি 7 বছর যে পরে নামাজ পড়িবার নির্দেশ দিবে না নবী হই এ 7 বছর 8 বছর 9 বছর এই বাচ্চারা গুরু গুরু বলে ইতারার ফিজুদি এই নাবালক বাচ্চার ফিজি তাইতু মাইয়া বলার নামাজর কাতা আমি বুঝতে পারি না বা আর বেশি কষ্ট ওরা বাগিন ওরা তো কষ্ট রাখবো মুসলমান খলিফাতুর রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তে খলিফা ফার্স্টে সিস্টেম আছিল আরেকদিন ফারুক আজম মসজিদে যাচ্ছে মাইফা মরত এগুনোরে ফারাদি মাইফা মরত মসজিদে যাচ্ছে বেগানা মাইফা কোন বেগানা পুরুষের মিকে সামনি বেগানা পুরুষ বেগানা মাইফার মিকে সামনি কোন ফারুক আজম দুর্বল নিজুর গড়ের মতো নিজুর বেটির মতো বেগুনোরে ফারা দিয়ে অবা আর তো ফারা দেনে কে নাই ফারুক আজম নিজের ফ্যামিলির মতো গোড়া মুসলিম বিশ্বরে ফারা দি ওর 2-3 দিন ফারার নির্দি দ্বারা পড়ি কিছু কিছু মরত্ব মসজিদে যাবেন সময় কিছু কিছু মাইফার মিকে সার কিছু কিছু মাইফা মরদ ফার্মিকে সার ফারুক আজম বুঝিলি এ সিস্টেম যদি চালু থাকে তাহলে আগামীতে আল্লাহর ঘর মসজিদ দায়িত্ব ন মাইফা মরদ ফলার বেবিচারের আড্ডায় পরিণত হইব এই কারণে তারপর পার্লামেন্টত প্রস্তাবনী বড় বড় চেয়ারম্যান কাম করলই মশাবারা করি সিদ্ধান্ত নিলি আজের তারিখ তুন মাইয়া ফল মসজিদ বন্ধ মরদ তোলে মসজিদ নামাজ পড়িব মাইয়া হলে গরত পড়ি নামাজ পড়িব আর প্রশ্ন ফিতনার কারণে যে মাইয়া ফল আল্লাহ সুন্নতে মুআক্কাদা জামাত বন্ধ করে দি ঠিক কিনা তাহলে যারা মসজিদের মাইয়া ফল বন্ধ করে দি এটা ওলির দরবারে যাবার অনুমতি পারমিশন দিবার তো কোনো কথাই নাই আয় কি কথা বুঝাতে পারলাম না নিয়ে শুদ্ধতান করিব আয় এই কথাই বুঝাই দে এখন আর বোধ ভাই হলে এই আর বিরুদ্ধে লাগি
খোদ এখন নুরিসে মারার বিরুদ্ধে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোর কাছে ফানা চাই আল্লাহ ইয়াজ বিল্লাহ আল্লাহ খোদন ভাড়া দিতে আই বলে বছর আজম হাজবেন্ডের বিরুদ্ধে আর বড় ছোট প্রায় ওয়াজ আছে আজ চ্যালেঞ্জ করলাম একখান কেসের বাইর কর যা বছর আজমের বিরুদ্ধে হোক ওরা আরাই তারা গোলামি করে করে চলে যাবে না আরাই তারা গোলামি করে দিয়ে না তো কদুন হইয়ের আমাদের ঠিক আছে তারা বালা না তারা একটা গ্যাসের বাইরে করতে দেখাইতে হোক ইয়ে রান্না পারে তো গোলাম আলো ফাড়া দিয়ে কি নুরিসা ভারত যান মা বলে দেন ইতারা নয় খান ওয়াজ ইন বলিলি তো ইতারা কবে দেন হন সাদর বদর অন্য হন মস্তিষ্ক হন কমি যাননি হন বুঝছো না ভাই হুত আল্লাহর গাড়ি দেব অনরা বিয়া কোন বৈষ্ণরে ইয়ান মসজিদ আল্লাহর ঘর মসজিদ ইয়ান সেহেন আজ যে কথা আমি কইলাম কি আল্লাহর রাস্তা কইলাম কি না কোনছে অনরা ঠান্ডা মেজাজ কি কইলাম সে কোনছে ওরা ঠান্ডা মেজাজে বই বই চিনতে পারেন বই যে নুরিসা হুজুর হ্যাঁ অসুবিধা নাই আর বলে আইন উত্তর করছি অসুবিধা কি করো হুজুর এম বলে আয় অসুবিধা প্রমাণ করো আয় অনুরোধ জানাই এই জমিনত মুশরিক ইসলাম আচ্ছি দেন শেরে বাংলার রক্তের বিনিময়ে এই দেশের সুন্নিয়ত প্রতিষ্ঠা আল্লাহ জমির রক্তের বিনিময়ে ঠিক কিনা সুন্নিয়ত মজবুত হয়ে দেওয়া শত শত আলেম কোরবানির বিনিময়ে সুন্নিয়ত পায় যারা ওলি বাজি ওলির দরবার মধ্যে কি দি সুন্নি আলেম নলি তোলে সুন্নি আলেম নলি এই ওয়াবের দখল করতে আজ এত আল্লাহর ওলি মাদার উগ্র সমানা দেখতে কি হয় বাজান জিন হয় দূরের ইউনুর ওয়াজ উনি তো সুন্নিয়ও দেন না ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা তোমায় বলতে পারি কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় বলতে পারি না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাবো আমি দো জাহান যাহার নামে না নিলে ও মদিনা যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওরা আসলে নরমে গরমে কিছু কথা নকই কি ব্যারাম জিল্লে ওষুধ এলে জন্য করিব না বা আর গর্দান রক্ষা করানো করিব না আর সুন্নি ভাই বোন হলে আর তো রক্ষা করানো করিব না ওই তো বাতিল গিয়ে আর ফজলি মিসগাইড হয় আদে জিন নেতা মিশর হামলা করছি ইন ওয়াবির বো না ইন সুন্নির বো ফিদ্দত কই সুন্নি হলে ফির খারা ধরিবি আর লোভ সামলাই না পারে ওই রাইসার গভর্নর ইল্লেই সমর্থন দিবে লাগি নাউজুবিল্লাহ না ইন কইলা তুই গুজুর হাদা নিয়ে বাজি ইন তো হন জিনে বন্তার বদাস করতো নু যে নবীর কলমা পড়ি নবীর আওলাদর আক্রমণ চালাইতে পারে যে নবীর আওলাদর নামাজ পর্যন্ত দরুদ পড়ন করে হয় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি হয় যে নবীর ফ্যামিলি পর্যন্ত কি বর্ণ করিব দরুদ পড়ন করিব আজ এই নবীর আওলাদর ময়দানে কারবালা শহীদ জিদে শুধুমাত্র কি করিবেন নাই ওই রায়শাহরের গভর্নরই হইবেন না ঠিক তদরূপ অর্ডার কাছে অনুরোধ জানাই দিম আজ পৃথিবীর যেজন মুসলমান মিসগাইডর এ সাপ্তার ইবেদ না সাপ্তার ইবেদ আদি ভাই গুলি মারামারি না নোর ভাই যুদ্ধ না নোর মামলা হামলা না নোর ইন বেগুন মুরলি দুনিয়া অতএব আর অনুরোধ চাইব দে
আল্লাহ কাছে দোয়া করা কই আল্লাহ দেখো উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ খুদুন বান্দার কলবত ঈমান লিখে দিই আল্লাহ যেন আরারে এই দলের অন্তর্ভুক্ত করে আর ভিতর যেতে নবীর এই ঈমানই নাই যাবে বই তখন রাসূলের সুন্নাত বেরে দেখাম অনাতুন হনিকেতন কম লাগদনু ঠিক কিনা হয় লাস্ট যদি আর কথা হয়ে যায় আমরা জানেন আইব আন্দোলনত আছি যৌতুক বিরোধী আন্দোলন ইয়াত আছে না নাই ভরে গিয়ে আগামী 25 ডিসেম্বর ঐতিহাসিক ফটিহা স্কুল মাঠত আর আঞ্জুমানের এসবিআই নুরিয়ার উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং র্যালি এবং বাদে মগরিব সৌদায় কারবালা স্মরণে মাহফিল আবার আগামী 30 মার্চ 2011 সাল ঐতিহাসিক লালদিঘির ভারত যৌতুক বিরোধী মহাসমাবেশ এবং র্যালি ওরা যদি মানবতাবোধ অর্থ থাকে বুঝবেন যে নারী মানে নৈতিক দায়িত্ব জন্মান ঠিক নেবাজি ইয়েন একজনের হাম না বেগুনের হাম আবার আজ তোমার তো পয়সা এলো মানুষ তুমি 5 লাখ 10 লাখ টাকা খরচ করে মাইফা বেচ দিলে গুদে আজ লক্ষ লক্ষ গরিব পরত মাইফল উপযুক্ত রই আরে মাইফা বে দিন নেফারে আত্মনাথ আরে কান্না মানুষের বুতু প্রত্যেক দিন পত্রিকা গুলা মাত্র যৌতুকের শিকার কত কলেজ পড়ুয়া মহিলা ছাত্রী অপমানিত চলন্ত ট্রেনের জাপ দিয়ে আত্মহত্যা করে ওরা প্রত্যেকদিন পত্রিকা নিয়ে দেখতে লাগবে অথচ বাংলাদেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে যথেষ্ট আইন আছে কিন্তু প্রয়োগ নাই এই জন্য আমি বলছিলাম যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই যৌতুক মুক্ত সমাজ চাই যৌতুক বন্ধ করতে হবে ঠিক কিনা ভাইরা এবং সরকারকে কিছু দাবি দিয়েছিলাম বলছিলাম যে ছেলে যৌতুক ছাড়া শাদী করবে তাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিংবা ওয়ার্ড কমিশনের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হোক এই সার্টিফিকেট যার কাছে থাকবে আগামী সরকারি চাকরির ব্যাপারে এদেরকে যেন অগ্রাধিকার দেওয়া যায় 3 নম্বর প্রস্তাব যে ছেলে যৌতুক ছাড়া শাদী করবে সরকার যেন তার জন্য ব্যাংক থেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করে সাংবাদিকরা হজুর কিন্তু অত্যন্ত গঠনমূলক প্রস্তাব আয়া খাসগরিদের বাজি যেহেতু চট্টগ্রাম দক্ষিণ জেলা গঠনই আঞ্জুমান রাসবিয়া নুরিয়া কিন্তু চট্টগ্রাম উত্তর জেলা আজ পর্যন্ত আঞ্জুমান রাসবিয়া নুরিয়া গঠন নয় কি বাসায় রাখে আগামী বছর যদি আল্লাহ বাসায় রাখে চট্টগ্রাম উত্তর জেলা আঞ্জুমান রাসবিয়া নুরিয়া গঠন করি আগামী বছর ইনশাআল্লাহ এই ফটিকছড়ি হাই স্কুল মাঠ ফটিকছড়ি কলেজ মাঠত আঞ্জুমান রাসবিয়া নুরিয়ার উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ ওরা বেগুন আর পরে তাইবেন না বেগুনে এই আন্দোলন বেগুন পরে তাইবেন না আয় ওরা গাবাকে দাওয়াত দিন আর হঠাৎ দ্বারা কষ্ট হলে মাফ করছো না বা শরীর ভালো ন অসুস্থ দুর্বল আর হত শিক্ষারা ইম জাতিরে আর হঠাৎ দ্বারা কষ্ট হলে মাফ করছুন ঠান্ডা মেজাজে বই চিন্তা করেন গুই আর কি কথা কইতাম চাইলাম 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিবেন হালাল রিজিকের চেষ্টা করিবেন শুধু উত্তন বাঁচিবেন গুসুত্তন বাঁচিবেন স্বামী স্ত্রী তোরা ফলে মা বাপ সম্পর্কে না জানো মা বাবার হক সম্পর্কে জানন করিব মা বাবার কদমত তলে ফলের ব্যস্ত এই হিসেবে তোরাতে মা বাবার মানন করিব আর মা বাবার ফরাজ ফলের দিন ধর্ম শিক্ষা দেন আর তিন গ্রহণ করিব আর বর্তমান যুগ দিলাম যে জামাই বউর হক সম্পর্কে না জানে বউয়ের জামাই হক সম্পর্কে না জানে আজকে প্রায় মানুষের দাম্পত্য জীবন অসুখী অশান্তি জামাই হইন্য ফেরে বউর হক কি বউ হইন্য ফেরে জামাইয়ের হক কি হত জামাই বউর মাইতি বাপ দেখাই ফেলার তোমার কি করতে না পারি আর কাছে ফটো এই দেখো হুজুর কিল্লাচুর দেখো হুজুর আজ একখানা মাথার টেম্পার খারাপ হইল বউ টাকা তৈরি করছে এখন বউর মাঝি তো এখন বউ মারির ছোট বউ বাপ দেখাই ফেলি এখন কেন করছুম এসে এই আদমাইয়া গৌর হদুন তোরা বিয়ে করাইছে কই দেখো আলছো হইতো তো গরুর দমান করে না মাথা গাড়ি চালাইয়া আলছো হইতো গরুরে কিরম করে এর ব তিতি এর হার হয় ব হারে হয় তিতি হার হয় নাখল ফালতাল খাইয়ে রইলো ই স্বীকার না করিব না ইনি দমন হয় যে কি হয় যে দমন ইহো এনে ফুয়ারে বিয়ে করার জন্য ফুয়ারে দমাইও নি আগদি এটা এর ব তিতি বুঝেনি জামাই হইন্য পারে বউর হক কি বউ হইন্য পারে জামাইয়ের হক কি ওরা বিয়াদি বিনোদের জন্য মুরব্বী মানুষ দেশের মানুষ বহুত দুঃখনী বিষয় আজ কত জামাই বউর মারের বউবে তোমার বাদি নে বউবে তোমার দাসী নে
ইসলামে বউর দাসী হয়ে দে না, ইসলামে বউর বাদী হয়ে দে না। আর নবী হদা হাদিসে পাগল মিদ্দি আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী বে তোমার বাদী নো, বে তোমার দাসী নো, এটা আল্লাহরও উগ্র আমানত। আল্লাহু আকবার হও না বেগুনে, এবে আল্লাহরও উগ্র কি, আল্লাহর উগ্র আমানত। আজ এই মানসি বউ নজিনে তুমি বিয়ে করার যোগ্য, আয় করার যোগ্য। আর রসুল 90 টাকারও শাদি করি সংসার করে জগতের শিক্ষা দিই। রসুল পাগর জিন্দগিত কোনোদিন বিবির গজব তুললি না। মায়েশা কথা মা দারাবা রাসূলুল্লাহ ইসলামা বিয়াদিহি শাইয়ান কাত্তুন ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, যুদ্ধর মাঠ ছাড়া রাসূল পাক কোনদিন নিজের হাতে উগ্র হনি করে সুবহানাল্লাহ দে, ওয়ালা ইমরা উগ্র বিবির উগ্র সুবহানাল্লাহ দে, ওয়ালা খাদেমা নবীর খেদমত করতে তো কত গুণ হওয়া ইতার পর্যন্ত রাসূল পাক কোনদিন উগ্র সুবহানাল্লাহ দে। তুই বউরে মারার কেন মাইতি 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 মাইতি, কি একটা বিশৃঙ্খল পরিবেশ। এক নম্বর আর জামাই হলো হইতে পারি বউর হক কি বাস্তব না কথা। তোমার খালি বিয়ে করলে তুমি বউর হক সম্বন্ধে জানো বলবো। আর কা হতো খেয়াল রাখবে এই দেশের মধ্যে বউর মোহরানা দিতে লাগতে রাখে এলে ফ্যামিলি বহুত আছে ই না মাথার দিক তারা মানুষ বউর মোহরানা নগদ দিতে লাগতে রাখে এলে ফ্যামিলি বোন নাই। কিন্তু আর দেশের সিস্টেম হয়ে দেখি খালি খামিনুল এখন বউর মোহরানা আর মনে দেয়। আমি অনুরোধ জানাইম খবরদার বউর হক, বউর মোহরানা নগদ দিবে লাগবে। আর যদি ফুল দিন না পারো অর্ধেক দিবে, অর্ধেক বাকি রাখবে, কিস্তি কিস্তি দিবে। আর যদি অর্ধেক দিন না পারো একবারে যদি দিন না পারা যায় কমসে কম টানাখায় বিভিন্ন মিলন গরিবের আগাম দিয়ে হইলো কিছু মোহরা হইলে আদায় করেন গরিবের জন্য। ইয়া কি বুঝাইতাম জানি বুঝতে লাগবে না। দ্বিতীয় নম্বর মাইনে ফুল চতুর্পাশে আসো বর্তমান যুগত উগ্র মাইয়া বলে জামাই সম্পর্কে না জানে, স্বামীর হক সম্পর্কে না জানে। আমার রসুল আরফাতুল মারাতি কি হই এই দুনিয়ার মাইয়া বল তোর আর তোর স্বামীর ক্ষতি কিন হক আছে। প্রথম নম্বর হগলি তোমার স্বামী ঘরত নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এলে কোনো পুরুষরে তোমার স্বামীর বিছানাত বয় ফাইতেন। এই হাদিসের ব্যাখ্যা দিলাম নে স্বামীর অপছন্দনীয় মানুষ মানি যে সমস্ত মরদ পরে দেখা দেন না আল্লাহ আল্লাহ রসুল হারাম করে দি আছে নাইলে তালতো ভাই খালতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই জারাতো ভাই চাচাতো ভাই এমনকি নিজের দুলা ভাই এমনকি নিজের স্বামীর আপন ভাই দেবর, নিজের ভাই স্বামীর আপন ভাই দেবর, দেবর যদি বালেগ হয় এলে বালেগ দেবরের পর্যন্ত স্বামীর উপস্থিতিতে স্বামীর বিছানাত বয়ান হারাম হারাম হারাম। ইনশিকুনি ইয়া তো টেলিভিশন দিও দুবাই শরৎ গিয়ে গুই রঙিন ফিলিম চলের গোড়া ফাড়ার ফোয়া বেগুন কেউ লুটি কেউ বেশি নাচর তালা তালা তালি ঘুরার। আর তুই মেয়ে হয় অবাই ফান যা হো আপ্যায়ন করতে লাগু তোমার মতো নিমক হারাম মেয়ে পৃথিবী দুঃখ নাই। তুই তোর স্বামীর প্রথম হক কান ধ্বংস করে দিও। এই বিছানার তো নেককার ফোয়া বাইরে তো নো ওয়াজিং গল্লি না বাজে আরে লড়ি লো দূরে দূরে আর আইনা ভারত দে কথা কি হয় বলবে শুনতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আর বাদা সভাপতি সাহেব আছে ইতে সব উনি বক্তব্য রাখিব দোয়া মনে রাত করিব আর লেখা দোয়া করিব দেরি আর লেখা দোয়া করিবেন দেরে ভাই না করতেন না মনে করিবেন দেখি না করছেন না ভাই আল্লাহ তো আচ্ছা মুখ মুখতসর করে দিনে আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহর কোসে কমিটির ভাই হলোর উদ্যোগে এই মাহফিল আইনে জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রে এই মাহফিল যারা টিয়া দিয়ে ফসে দিয়ে সাহায্য করছে কবুল করো। বহুত প্রবাসী ভাই হলো সাহায্য করছে কবুল করো। আল্লাহ রে আয় গুনাহগার জাত তো করে গেলাম ভুল ত্রুটি মাফ করি মাহফিলের সওয়াব সোনার মদিনাত পৌঁছাই দাও। আল্লাহ মাহফিল কবুল করো। আর বেগুনের জীবনে করে মাফ করে দাও। আর মুরব্বী যারা কবরস্থান দিয়ে তারা মাফ করে দাও। আল্লাহ তওবা কবুল করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আর বেগুন আহলে সুন্নাত ওয়াল জামাত অটল থাকার তৌফিক দাও। বাতিল ফিরকা দুতনার ঈমান ইসলামের রক্ষা করো। আল্লাহ বন্ডলতনার হেফাজত করো আর ফসল হেফাজত করো। আল্লাহ মানে জামি সাহেব কাবল হায়াত তুমি বরকত দাও। সমস্ত সুন্নি আলেম পীর মাশাইখ হায়াত তুমি বরকত দাও।
আল্লাহ রে আগামী 25 ডিসেম্বর ফটি হাই স্কুল মাঠত আগামী 30 মার্চ লালদিঘির পারত আঞ্জুমান লেসবিয়ান নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক বিরোধী সমাবেশের আল্লাহ তুই ধারণার বাইরে কামিয়াবি দাও আল্লাহ রসুল আর কলবরে মদিনে বানাই দাও আর কলবর তোয়ান নবীর প্রেমী অঙ্কন করি দাও আল্লাহ তোয়ান নবীর প্রেমের আলোকে আর যেন জীবন যাপন করি তারে আল্লাহর তৌফিক দাও খার কি সমস্যার সমাধান করো জীবন একবার হলো সোনার মদিনা মুসাফির করো বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ